সমাজ যেদিকে যাচ্ছে এতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে আগামী প্রজন্মের। অ্যাকচুয়ালি সমস্যা তৈরি হবার হয়ে গেছে। আমাদের মাননীয়া ভালোবেসে সম্মান দেওয়ার স্বার্থে কিন্তু এই দলীয় টিকিটগুলো দিয়েছিল। বিজেপি কিন্তু দেবে না, বিজেপি কোনো বাঙালি ছাড়া টিকিট কাউকে দেবে না। অর্থাৎ আপনার বাড়ির যদি কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো রকম সই সাবতে লাগে, একজন বাঙালি হয়ে একজন বাঙালির কাছেই যাবেন। বিজেপি শক্তি কাউকে দেবে না, এটা আমরা দূর থেকে কিন্তু ফলো আপ করছি। আমরা আম পাবলিক, আম বাঙালি, আম জনজাতি। সেই কারণে আমরা এই বাংলার আপামোর বাঙালিকে বলছি, শক্তির যে লোভ আমরা মহালয়া দেখি না, মহালয়া অর্থাৎ রাক্ষস আর দেবতার কিন্তু শক্তির লোভ ছিল না। কিন্তু আমরা বিভিন্ন পুরাণে বা বিভিন্ন গল্প নাটক অনুষ্ঠানের মাধ্যমে দেখে এসেছি শক্তির লোভ কিন্তু অসুর সম্প্রদায়ের ছিল। তারা তপস্যা করত, তারা দেবতারই তপস্যা করত। অসুর কুলের যারা ব্যক্তি তারা কিন্তু দেবতারই ধ্যান ধারণা করত। দেবতায় কোনো অসুর দেখেছেন অসুরের সাধনা করতে? সমগ্র অসুর সমাজ কিন্তু দেবতারই সাধনা করত। আবার একদিন সেই দেবতাকে খড়গ হাতে তাড়া করলো সেই অসুর দল। আমি মহালয়ার পাঠটা মনে করিয়ে দিলাম, তার কারণ আপনারা এখনও অন্ধ হয়ে ঘুমোচ্ছেন। আপনার পরিবারের আগামী দিনে আমি এই ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আজকেও যদি আপনারা হিন্দু করেন বা ওই নানা রকম কি বলবো আর কি, ভাষা খুঁজে পাচ্ছি না, নানা রকম ভালোবাসার কথা যদি বলেন, তাহলে আগামী দিনে আপনি না রাখতে পারবেন আপনার পরিবারের নিজের মায়ের সম্মান। আগামী দিনে এই বাংলায় না রাখতে পারবেন আপনি আপনার নিজের বোনের সম্মান। তার কারণ আপনি তো এই বাংলায় বাংলাদেশ বানিয়েই দিচ্ছেন। আগামী দিনে না রাখতে পারবেন আপনি আপনার স্ত্রীর সম্মান। আগামী দিনে আপনি না রাখতে পারবেন আপনার কন্যা সন্তানের সম্মান। তার কারণ হচ্ছে ক্যারেক্টার এমনই একটি বিষয় বা শব্দ, এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। কুত্তার যে লেজের ক্যারেক্টার হচ্ছে বেঁকা, আপনি সোজা করতে পারবেন না, আপনার বাপ ঠাকুরদা পেরেছেন না আপনার আগামী প্রজন্ম পারবে। তো এই বাংলা সকল বাঙালি সম্প্রদায়ের সমস্ত মানুষকে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এসবগুলো থেকে বেরিয়ে আসুন। অ্যাকচুয়ালি দেখুন, কেউ কারণ নয়, অ্যাকচুয়ালি বাঙালির, এইটা বোঝার চেষ্টা করুন। আর আমাদের 60 থেকে 90 দিন শুধু নিয়ম মেনে চলুন। কর্মের জন্য কারোর কাছে গিয়ে হাত পাতবেন না, ধার করবেন না। কেউ কারোর কাছে ধার করে ফেললে তাদের সমস্ত অর্থের দায় দায়িত্ব নিচ্ছি আমি, শুধু নিয়ম মানতে হবে। হ্যাঁ, আর একটা বিষয়, যে আমি এই বারবার করে বলছি আপনাদের সমস্ত অর্থের দায় দায়িত্ব নিচ্ছি। আমার কাছে এরকম হুটআউট চলে আসছে, আমি এই সোশ্যাল ওয়ার্ক করি, অমুক মেয়ের ক্যান্সার 50,000 টাকা দরকার, 40,000 টাকা দরকার, 10,000 টাকা, অমুকের অমুক হচ্ছে, অমুকে তো মনে হয়েছে। আমরা কিন্তু বারবার করে একটা কথা বলছি, আত্মনির্ভর বাঙালি, কারোর কাছে হাত পেতে চাইতে পালন করছি, শুধু নিয়ম পালন করতে বলছি। দেখুন, টাকা এমনি তৈরি হয়ে গেছে। আপনি যার জন্য আমার কাছে আসছেন তার নিজের টাকা হয়ে গেছে, আপনাকে তার জন্য দৌড়বার দরকার নেই। দরকার তো টাকাই। আমরা বারবার করে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু একই রকমভাবে বলছি, প্রয়োজন তো টাকাই। তা সেই টাকাই তো আমি আপনাদের উৎপাদন করিয়ে দিচ্ছি। তাহলে আপনি অন্যের জোর টাকার জন্য হন্য হয়ে দৌড়বেন না। আপনি দানশীল হন, আপনি দান করুন। আপনার কাছে নেই, আপনি কী করে দান করবেন? উৎপাদন করুন, আত্মনির্ভর হন, হাত পাতা বন্ধ করুন। আর যারা দিমাগ লাগিয়ে ইনকাম করতে যায়, যারা মাথায় টুপি পরে ইনকাম, তাদেরকে বলছি, আপনার তো টাকাটাই দরকার। কি দরকার অন্যকে মিথ্যে কথা বলে টুপি পরাবার? অন্যকে মিথ্যে কথা বলে টুপি না পরিয়ে আপনার টাকা দরকার। কত টাকা দরকার? কত টাকা নেবেন? আপনার যোগ্যতা যদি থাকে, আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার পর্দায় কথা দিচ্ছি, আপনি যত চাইবেন তত পাবেন। টাকাটা হচ্ছে ম্যাজিক। তো যাই হোক, গে সমস্ত বাংলার আপামর বাঙালি জনগণকে বলছি, ঐক্যবদ্ধ হন, আন্তরিকতা ফিরিয়ে আনুন, দানশীল হন। দেখুন, এই সমস্যা চুটকিতে মিটে যাবে। এই যে সমাজ ব্যবস্থাটা গরম হয়েছে না, হিন্দু মুসলিম কিচ্ছু হয়নি। আমি মুসলিম সম্প্রদায়ের প্রতিটা মানুষকে
একটা নিষ্ঠার চোখে দেখি, প্রত্যেকটা মানুষকে একটা যার মধ্যে হিংসা বিরাজ করছে তাকেও কিন্তু নিষ্ঠার চোখে দেখি। কোথায় জানেন? তারা যখন একত্রিত হয়ে নামাজ পড়ে। সে হয়তো কট্টরপন্থী, চরমপন্থী, সে হয়তো মারবো কাটবো, এছাড়া তার মুখে কোনো ভাষাই নেই, কিন্তু তার প্রতিও আমার কিন্তু ভালোবাসা আছে, তার প্রতিও কিন্তু আমার প্রণাম আছে। তার কারণ একসঙ্গে তারা সময় করে, সবাই 4বার 5বার নামাজ পড়তে পারে না, কিন্তু একটা টাইম সবাই কিন্তু একসঙ্গে নামাজ পড়ে, সপ্তাহে একদিন সময় করে কিন্তু নামাজ পড়ে। জানেন এটা কি? এটা হচ্ছে ঐক্য। আমি ঐক্যকে প্রণাম জানাই। আজকে ঐক্য আছে বলেই এই এত বড় বড় কথা বলতে পারছে। আর যদি ঐক্য না থাকতো তাহলে আজকের দিনেও কিন্তু এরা চুপ হয়ে থাকতো। এদের ঐক্য আছে বলেই কিন্তু আজকের দিনে এত চরম চরম কথা বলতে পারছে। আপনাকে আমাকে শুনতে হচ্ছে, এটা লজ্জা, এটা বাংলার লজ্জা, এটা বাংলার আপামর বাঙালি লজ্জা, এই চরম চরম কথা কান দিয়ে শুনতে হচ্ছে বলে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় গুরু বামদেব বাবার জয়, জয় মা তারা, জয় মা তারকনাথ, আবার বলছি জয় বাঙালি।